এবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জীবনের বিনিময়ে রক্ষা করব। ট্রাম্প তো মোদিরে বিপদে ফেলে দিল। তো বাংলাদেশের যারা বঙ্গবন্ধু সৈনিক, ট্রাম্প মোদিকে কিভাবে বিপদে ফেললো এটা বলবো, তার আগে আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আমি না বলে পারতেছি না। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে ভারতের গণমাধ্যমে দেয়া খুকুরানী বিশ্বাসের বক্তব্য। একটা গল্প দিয়ে শুরু করি। একজন বুজুর্গানে পীর ছিলেন, তো পীরের অনেক মুরিদ টুরিদ ছিল। তো একটা সাপের হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে সে পীরের মুরিদ হবে। তো যেই কথা সন্ধ্যার পরে মানুষ যখন নাই, তো পীরের কাছে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, শুরুতে আপনাদেরকে একটা অবাক করা তথ্য জানিয়ে রাখি। এবার ভারত নয় বরং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ করে পাকিস্তান থেকে কি এমন মূল্যবান জিনিস আমদানি করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এখন তাদের গলার কাটা মনে হচ্ছে নরেন্দ্র মোদীর। দর্শক, একবারও কি ভেবে দেখেছেন হঠাৎ করে কেন শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নরেন্দ্র মোদী? এসব অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের চাঞ্চল্যকর উত্তর জানতে আমরা সরাসরি এখনই চলে যাব টিভি স্ক্রিনের পর্দায়। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল আপনাদের সবাইকে। মিডিয়া এবং টিভিতে এবং শুনছে যে বাজারের তেলের একটু সংকট, ওই সংকটটার আরেকটু সংকট তৈরি করার জন্য যার প্রয়োজন নাই সেও 2 কেজি বাড়াই তেল কিনতেছে। যার তেলের দরকার নাই সেও বাজারে আইসা বলে আমার 2 লিটার তেল দেন, 5 লিটার তেল দেন, কিন্তু কেউ বলে না যে এটার সাথে আমার 2 কেজি আটা দেন, 1 কেজি লবণ দেন। আমি তেল দেয় নাই, তেলের সাথে আমাদেরকে কিছু দিছে, আরেকটা পণ্য লাগাই দিছে। আমি তেলের দরকার, আমি তেল নেব। ওই যে যারা ডিলার ওনাকে বলেন শুধু আমি তেল নেব, আপনি আটা নেব না। আপনি আমলিক বললেন কেন? আপনি আমলিক থেকে আমলিক বলছি। আপনি তেল দেখুন কথাবার্তা সুন্দর করে তুমি আমলিক ছাড়া কিছু কি সমস্যা হয়েছে? আমলিকের লোক, আপনি জানা ঘরে কেন সাংবাদিক নিয়ে আসেন? সাংবাদিক জানে না তেল নাই বাংলাদেশে। এবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে তারা বলেন, ভারত এখনও 5 আগস্টের পরিবর্তন মেনে নিতে পারেনি, তাই আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এ সময় তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে ভারত সহায়তার নামে বিভেদ তৈরি করেছিল। বিস্তারিত মনির মিল্লাতের প্রতিবেদনে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচার। 5 আগস্ট পরবর্তী দেশ যেন নতুন করে ক্রান্তিলগ্ন পার করছে, এরকম বিরুদ্ধ সময়ে আবারও পথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শনিবার সকালে তারা বিক্ষোভ সমাবেশ করে। রাওয়া কনভেনশন সেন্টার চত্বর থেকে বের হয় বিক্ষোভ মিছিল। দেশের জন্য জীবনভর লড়াই করা মানুষগুলো অভিযোগ করেছেন, ভারত বাংলাদেশকে নিজেদের কলোনি বানিয়ে রাখতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা শান্তিপূর্ণভাবে জাতিসংঘে অংশগ্রহণ করে প্রমাণ করেছি এই সশস্ত্র বাহিনী অত্যন্ত সুনামধন্য সশস্ত্র বাহিনী। ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জীবনের বিনিময়ে রক্ষা করব। 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। সাবেক এই অফিসাররা বলছেন, ভারত বাংলাদেশের পরিবর্তন, ছাত্র জনতার অভ্যুত্থান মেনে নিতে পারেনি, তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করার দাবিদার ছিল, তারা প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেনি, আমাদের মধ্যে বিভক্তি তৈরি করেছিল, আমাদের ভেঙে দিয়েছিল এবং বিগত 53 বছর ব্যাপী তারা একটি দিনও আমাদেরকে আগ্রাসনের বাইরে রাখে। দেশের 1 ইঞ্চি মাটিও আমরা হাত দিতে দিব না ইনশাল্লাহ, এবং এর জন্য যত কিছু করা প্রয়োজন আমরা করব। আমাদের পরবর্তী জেনারেশন
তারা করবে ইনশাল্লাহ। গত 15 বছর নোংরা শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশের 18 কোটি বাঘ এবং বাঘিনী মানুষকে ভারতের পদতলে পিষ্ট করেছে। এই অবস্থা আর কখনো হবে না ইনশাল্লাহ। রাওয়া কনভেনশন সেন্টার থেকে শুরু করে জাহাঙ্গীর গেট ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশ দিয়ে ঘুরে আসে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের মিছিল। সংগঠকরা জানিয়েছেন, দেশবিরোধী যে কোনো তৎপরতা রুখে দিতে তাদের কর্মসূচি চালু থাকবে। একটা গল্প দিয়ে শুরু করি। একজন বুজুর্গানে পীর ছিলেন, তো পীরের অনেক মুরিদ টুরিদ ছিল। তো একটা সাপের হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে সে পীরের মুরিদ হবে। তো যেই কথা সন্ধ্যার পরে মানুষ যখন নাই, তো পীরের কাছে আসছে। তিনি বুজুর্গান, সাপের ভাষাও বুঝতেন। তো জিজ্ঞেস করলো, কি বিষাক্ত সাপ, তুমি আমার দরবারে কি করো? কয়, হুজুর অনেক তো মানুষকে কামড় টামড় দিছি, এখন আমি আসলে ভালো হইতে চাই, আপনি একটা কাজ করেন, আমার আপনার মুরিদ বানাই নেন, মানে আমি সাপেদের মধ্যে মুরিদ হইতে চাই। তো পীর বলতেছে যে দেখো, আমি তো সাপের মুরিদ বানাই না, মানুষের মুরিদ বানাই। দেখেন অনেক কষ্ট করে আসছে, আমার নিরাশ করে না। তো পীর বলল, ঠিক আছে যাও, তো এখন তুমি বায়াত গ্রহণ করো যে তুমি মানুষকে কামড় টামড় দিবা না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। আবার বিভিন্ন তারে রুটিন দিয়ে দিছে। তো এই সাপ আপনার 2-3 দিন ভালোই চলছে। তো একদিন বিকেলবেলা বের হয়েছে সাপ গর্ত থেকে, এক জায়গায় যাবে। তো 2-3টা মানুষের পাল্লায় পড়ছে এই সাপ। তো পীরেরা তো কথা দিছে যে না, আমি তো এখানে কামড় দেওয়া যাবে না। তো সাপটা সাইডে দিয়ে যাইতে নিয়েছিল। ওই যে 2-3জন মানুষ, তারা দেখা গেছে সাপটার পিছনে পিছনে ধাওয়া কইরা এটারে বাঁশের মানে এই ক্ষেতের পাশে থাকা জিংলা সিপকাঠি এগুলো দিয়ে বাইরে কোমরের অর্ধেক ভাঙা দিছে। চিন্তা করছিল কামড় দিব, কিন্তু দেয় নাই। কেন? পীরের কাছে জবান দিছে। তো এরপরে এই ভাঙ্গা কোমর নিয়ে ক্যাতরাইতে আসছে, আইসা ফুসফুস করে ডাকতেছে, পীর সাপ। তো পীরকে, কিরে সাপ, তোর এই অবস্থা কেন? কয় এই ঘটনা। কি বলিস? তুই ছবল দিলি না কেন? আপনি তো না করছেন। না ছবল না, মানে তুই রিয়াকশন কি করছিলি? আমি কিচ্ছু করি না, শুধু কোমরটা পাইতা দিয়ে রাখছি। কারে বেটা, তোর তো কামড় দিতে না করছি, ফুস করতে তো না করি নাই। যেহেতু তুমি কালসাপ, তুমি ফুস করলে মানুষ ভয় পাবে। এতটুকু অংশ শোনার পর অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝবেন না যে ভাই আসলে ঘটনা কি, নিউজের হেডিং কি, ঘটনায় কি আসেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে গেল 53 বছর যাবত একটা জিনিস চলছে। ভারতের মিডিয়া বলেন, সিনেমা বলেন, রাজনীতিবিদরা বলেন, মানে বেশিরভাগ মানুষ ধরে নিছে বাংলাদেশের স্বাধীন করে দিছে তারা। ইভেন তাদের সিনেমাতে আজকাল বাংলাদেশ সম্পর্কে জঙ্গিবাদী মেন্টালিটি অথবা নানান ধরনের বিকৃত তথ্য উপস্থাপন করা হয়। তো ভাই নিছে বাঙালিরা কথা বলবে কেন, এরা তো কথা বলার সুযোগ নাই। আর আমাদের রাজনৈতিক দলগুলো সবাই বায়াত গ্রহণ করছে, এরকম পীরদের কাছে কোনো কিছু কিন্তু সহজে বলে না। তবে এইবার ইতিহাসের একটা ভিন্ন ঘটনা ঘটছে, ফুস করা ঘটনা। ইটের বদলে পাটকেল আমরা দিছি, আমাদের এই পাটকেলে বড় কোনো ক্ষতি হবে না, বাট সাহসটা এখানে পরিমাপ করার বিষয়। সরকার পতনের পর ভারত। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট কিছু সংবাদ। দর্শক, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ঘটনা, বিচার বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ও বাংলাদেশের বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। পরিশেষে দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তবে আমরা আশা করছি আপনারা আমাদের এই প্রতিটি ভিডিও থেকে কোনো না কোনো শিক্ষামূলক উপদেশ অবশ্যই পাবেন। তাই বেশি কিছু আপনাদের কাছে চাই না, শুধুমাত্র একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার যে কোনো মতামত শেয়ার করতে পারেন। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের নিয়মিত একজন সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।